পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ, সর্বস্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম এবং শিক্ষার্থীদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতনই আমি প্রথমেই আমার নিজের এবং আমার ক্লাসের পরিচিতি দিয়ে শুরু করব। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, গৃহীতকালীন জিয়া হাজার আসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমি আজকের এই ক্লাসটি যে শ্রেণীর জন্য নিতে যাচ্ছি, আমার টার্গেট স্টুডেন্ট হচ্ছে তোমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় নিয়ে পড়াবো। আমাদের একাদশ অধ্যায়টি হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ধৈর্য সহকারে আগামী 25-26 মিনিট আমার সাথে থাকবে এবং আমার পাঠে দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা ছবি বাঁ পাশে, সেটা একটা বিশেষ উদ্ভিদের, আর ডান পাশে একজন ভদ্রলোকের। বাঁ পাশের ছবিটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কিসের, এটা হচ্ছে মটরশুঁটি উদ্ভিদের। আর ডান পাশের ছবিটা একজন ভদ্রলোকের। তো ইনি হচ্ছেন সুপ্রজনন বিদ্যার জনক গ্রেগর ইয়োহান মেন্ডেল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পারছ এই দুটো জিনিসের কোনো একটা যোগসূত্র আছে, আর সেই কারণে আমরা আমাদের আজকের পাঠের নাম দিয়েছি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। গ্রেগর ইয়োহান মেন্ডেল তিনি জিনতত্ত্ব নিয়ে যে দুটো সূত্র দিয়েছেন, তার সূত্রগুলোর গবেষণার ক্ষেত্রে মুখ্য উপাদান হিসেবে ছিল এই মটরশুঁটি উদ্ভিদ। তো আমরা এরই মধ্যে গত ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাসটি সঠিকভাবে তোমাদের অনুসরণ করতে হলে তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, না হলে তোমরা সঠিকভাবে আমাকে ফলো করতে পারবে না। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা খাতা কলম খুলে রেডি হয়ে থাকি। আমরা যদি এই পাঠ সঠিকভাবে অনুসরণ করি, আমরা এই পাঠ থেকে যা অর্জন করতে পারবো তা হচ্ছে তোমরা শিক্ষার্থীরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লিখতে পারবে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করতে পারবে এবং দ্বিতীয় সূত্রের যে ফলাফল তার ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কি সেটা দেখি। তার আগে বলে রাখি, মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীনভাবে মিলন সূত্র। ইংরেজিতে এটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। শিক্ষার্থীবৃন্দ, সূত্রটি হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে অর্থাৎ F1 জনুতে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু যখন গ্যামেট সৃষ্টি হবে, গ্যামেট সৃষ্টির সময় এই বৈশিষ্ট্যগুলো যে যার সাথে আছে সেই জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। গ্রেগর ইয়োহান মেন্ডেল তিনি এই সূত্রটি প্রমাণের জন্য দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটান। দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে তিনি এই সংকরায়ন করেছিলেন, তাই এই সংকরায়নকে দ্বিলক্ষণ সংকরায়ন বা কেউ কেউ ডাইহাইব্রিড ক্রসও বলে থাকেন। মেন্ডেল তার পরীক্ষার জন্য এমন দুটি শুদ্ধ লক্ষণযুক্ত অর্থাৎ হোমোজাইগাস মটরশুঁটি গাছ বেছে নিলেন, যাদের একটির বীজ গোল ও হলুদ বর্ণের, আর অন্য যে উদ্ভিদটি বেছে নিলেন যার বীজ গোলের পরিবর্তে হয় কুঞ্চিত এবং হলুদের পরিবর্তে হয় সবুজ বর্ণের। তাহলে আমরা দেখতে পাচ্ছি
এক জোড়া যোগ এক জোড়া, তিনি দুই জোড়া পরস্পর বিরোধী বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ অর্থাৎ মটরশুঁটি গাছের মধ্যে এই ক্রসটি করেছিলেন। তো আমরা মেন্ডেলের সেই সূত্রটি প্রমাণের জন্য কিছু জিনিস মনে মনে ধরব। যেমন আমরা যে বলেছিলাম গোলাকার বীজ, তো বীজের গোল লক্ষণের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল আর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখান থেকে তোমাদের লেখাটা শুরু করবে। বীজের গোল লক্ষণের জন্য দায়ী জিনোটাইপ তাহলে কি হবে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। আমরা জানি জিনোটাইপ কখনো সিঙ্গেল হয় না। তারপরে বীজের কুঞ্চিত লক্ষণের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন, যেহেতু আমরা প্রকটটা ক্যাপিটাল আর বলেছি তাহলে এটা হবে স্মল আর। একইভাবে বীজের কুঞ্চিত লক্ষণের জন্য দায়ী যে জিনোটাইপ সেটা হবে স্মল আর, স্মল আর। তারপর বীজের হলুদ লক্ষণের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল ওয়াই। তাহলে বীজের হলুদ লক্ষণের জন্য দায়ী জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। অন্যদিকে বীজের সবুজ লক্ষণের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন হবে স্মল ওয়াই। তাহলে বীজের সবুজ লক্ষণের জন্য দায়ী জিনোটাইপ হবে স্মল ওয়াই, স্মল ওয়াই। এতক্ষণের আলোচনা থেকে আমরা যেটা তাহলে লিখতে পারি, অর্থাৎ গোলাকার হলুদ বীজের জিনোটাইপ হবে, যে উদ্ভিদটি গোলাকার বীজের এবং বীজের কালার হলুদ তার জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। অন্যদিকে কুঞ্চিত সবুজ বীজের যে উদ্ভিদটি তার জিনোটাইপ হবে স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আমাদের যেভাবে ধরেছি সে বর্ণনা অনুযায়ী আমরা প্রথম পিতামাতা নিলাম। পিতামাতাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। এটা যেহেতু প্রথম পিতামাতা, আমরা এখানে লিখব P1। তো তাহলে P1 এর এটা হচ্ছে পুরুষবাচক চিহ্ন, অর্থাৎ পিতা। পিতা কীরকম হবে? পিতার বৈশিষ্ট্য হবে, বীজটা হবে গোলাকার এবং একই সাথে হলুদ। আমরা তার জিনোটাইপ লিখলাম এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এবং এখানে লিখলাম গোল হলুদ। আমরা ক্রস করাবো তাই ক্রস চিহ্ন দিলাম, তোমরাও খাতায় ক্রস চিহ্ন দিয়ে নেবে। তারপরে স্ত্রী অর্থাৎ বিপরীত লিঙ্গ, তার জিনোটাইপ কেমন হবে? তার জিনোটাইপ হবে তোমার স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, এবং তা দেখতে হবে কুঞ্চিত সবুজ রঙের। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে পিতামাতা P1 তাদের উৎপাদিত যে গ্যামেটগুলো হবে সাধারণত দুটো গ্যামেটের যেটাই বলি ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই। অন্যদিকে যেটা কুঞ্চিত সবুজ তার গ্যামেট হবে স্মল আর, স্মল ওয়াই। এখন এই দুটি গ্যামেটের মিলনে আমাদের প্রথম প্রজন্ম বা F1 জনু আসবে। তাহলে F1 জনু তার অবস্থাটা কী হয় আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি পুরুষ গ্যামেটটা আসলো, তার কাছাকাছি স্ত্রী গ্যামেটটা আসলো, ফলত F1 এ যে আসবে তার জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এবং এটার ফিনোটাইপ অর্থাৎ দেখতে হবে সেটা গোলাকার হলুদ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্যারেন্টাল জেনারেশন 2 অর্থাৎ যারা F1 এ পেয়েছি এদের মধ্য থেকে একটি পুরুষ এবং একটি স্ত্রী নির্বাচন করে আমরা এদেরকে দ্বিতীয় প্রজন্মের পিতামাতা বা P2 হিসাবে দেখব। তো এক্ষেত্রে আমরা পুরুষবাচক চিহ্ন দিলাম। আমরা দেখেছি এখানে আমাদের জিনোটাইপটা হয়েছিল ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, সেটাই লিখলাম, এবং ধরনটা ছিল গোল হলুদ, সেটা লিখলাম। তারপর আমরা দেব এখানে তার ছবিটা গোল হলুদ। এরপর আমরা ক্রস করাবো তাই ক্রস চিহ্ন দিলাম। এবার আমরা দেব স্ত্রীবাচক চিহ্ন। স্ত্রীবাচক চিহ্ন দিয়ে, তাও F1 এর সবাই কিন্তু গোল হলুদ হয়েছে, তাই এখানেও সেটা আবার গোল হলুদ লিখলাম এবং তাদের মধ্যে আমরা ক্রস করব। এই F1 এর প্রজন্মকেই কিন্তু আমরা দ্বিতীয় প্রজন্মের বাবা মা হিসাবে বা পিতা মাতা হিসাবে এখানে চিহ্নিত করলাম। তো এবার আমরা দেখব এই F1 এর পুরুষ সদস্য কিংবা
F1 এর স্ত্রী সদস্য অর্থাৎ যেটা কিনা আমরা P2 হিসেবে দিয়েছি তাদের তৈরি করা বা উৎপন্ন করা গ্যামেটগুলো কীরকম। এখানে আমরা প্রত্যেকটা থেকেই 4 ধরনের গ্যামেট দেখতে পাবো। আমরা তাহলে গ্যামেটগুলো দেখি। P2 গ্যামেট, যেহেতু আমরা এদেরকে প্যারেন্টাল জেনারেশন 2 দিছি তাই আমরা P2 গ্যামেটই বলবো। তাহলে প্রথম গ্যামেটটি হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আরেকটি গ্যামেট হবে ক্যাপিটাল আর স্মল ওয়াই, আরেকটি গ্যামেট হবে স্মল আর ক্যাপিটাল ওয়াই, আরেকটি গ্যামেট হবে স্মল আর স্মল ওয়াই। বলে রাখা ভালো, যেহেতু পুরুষ অথবা স্ত্রী দুজনেরই একই ধরনের জিনোটাইপ, তাহলে গ্যামেটগুলোও ঠিক হুবহু একই রকমের হবে। এই স্ত্রী গ্যামেটগুলো দেখি আমরা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই। এই P2 গ্যামেটগুলোর মিলনেই আমাদের F2 প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম আসবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা F2 জনুকে একটু সুশৃঙ্খলভাবে হিসেব নিকেশ করার জন্য একটা ছক আঁকব। তো আমরা এই ছকটাকে বলবো চেকার বোর্ড। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমাদের P2 প্রজন্মের বাবা মার আমরা সেখানে দেখেছি যে 4 ধরনের গ্যামেট উৎপাদিত হয়েছে। তাহলে ঠিক যত ধরনের গ্যামেট আমরা পাবো তার চেয়ে একটা ঘর অর্থাৎ একটা রো এবং একটা কলাম বেশি দিয়ে আমরা একটা ছক আঁকবো। তাহলে আমরা দেখি 1 2 3 4 5। ঠিক একইভাবে 1 2 3 4 5। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতায় এই ছকটি এঁকে নাও এবং প্রথম ঘরটিকে এইভাবে আড়াআড়িভাবে দুভাগে ভাগ করো। এটার একটা কারণ আছে, আমরা এখনই সেটা দেখতে পাবো। তাহলে যেমনটি বলেছি, আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা সেটা করেছ। এবার দেখো, আড়াআড়ি ঘরের প্রথম অংশে আমরা পুরুষবাচক চিহ্ন দেব এবং দ্বিতীয় অংশে আমরা স্ত্রীবাচক চিহ্ন দেব। তারপর আমরা এই ঘরগুলোতে প্রত্যেকটাতে যে 4 ধরনের গ্যামেট পুরুষ গ্যামেট আমরা পেয়েছি লিখব এবং এই ঘরগুলোতে আমরা যে 4 ধরনের স্ত্রী গ্যামেট পেয়েছি সেগুলো লিখব। তাহলে লেখার কাজটা তোমরা শুরু করে দাও। আমি প্রথম ঘরে আমরা পুরুষ গ্যামেট ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ছিল সেটা লিখে দিলাম। তারপরে একই সাথে সাথে স্ত্রী গ্যামেটেরও প্রথম ঘরে আমরা এই ধরনের একটা গ্যামেট ছিল লিখে দিলাম। এইভাবে আমরা আমাদের পুরুষ এবং যতগুলো স্ত্রী গ্যামেট আছে সেগুলো দিয়ে এই 4টি এবং এই 4টি ঘর আমরা ভরাট করে নেব। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের গ্যামেটগুলো বসানোর কাজ খালি ঘরে শেষ হয়েছে। এবার আমরা একটা কাজ করব, একটা স্ত্রী গ্যামেটের সাথে একটা পুরুষ গ্যামেটের মিলন ঘটাবো এবং একটা ঘর ভরাট করব। এইভাবে প্রথমে 4টা, পরে আরও 4টা, পরে আরও 4টা, পরে আরও 4টা। প্রতিবারে প্রথম ঘরের সাথে এখানকার সবগুলোর, তারপরে দ্বিতীয় ঘরের সাথে এখানকার সবগুলোর, এই পদ্ধতিতে আমরা 4টার সাথেই 4টার ক্রস করব এবং 4 4 16টা ঘর আমরা ভরাট করব। তাহলে আমরা দেখি কি করি। আমরা প্রথমে পেয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই অর্থাৎ যেটা কিনা এটা এবং তার সাথে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা। তাহলে এই একটা পেলাম। তো এবার এটার যদি একসাথ করি জিনগুলো তাহলে দাঁড়াবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। এবং দ্বিতীয়টাকে একটু দেখি, এটা দিয়ে যখন এটাকে করব তখন আমরা পেলাম সেম জিনিস, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল ওয়াই। যদি আমরা এটাকে এক করি তাহলে আমরা দেখতে পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক একইভাবে আমরা তৃতীয়টার সাথে যদি এটার সাথে এটা করি তাহলে পাবো আমরা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই অর্থাৎ এই গ্যামেটটার সাথে এই গ্যামেটের যা আছে তা। তো যদি আমরা জিনোটাইপ একসাথে দেখি তাহলে কেমন দেখব? তাহলে আমরা দেখব ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। শিক্ষার্থীবৃন্দ, এবার প্রথমটা দিয়ে চতুর্থটাকে যদি করি তাহলে আমরা দেখতে পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই। একসাথে করলে কেমন দেখতে পাবো? এইভাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার দ্বিতীয় গ্যামেটটা দিয়ে এগুলোর সাথে কি পরিণতি হয় সেটা দেখি। আমাদের দ্বিতীয় গ্যামেটটা হচ্ছে দ্বিতীয় ধরনের স্ত্রী গ্যামেট ক্যাপিটাল আর স্মল ওয়াই। তাহলে এটার সাথে যখন ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই করব কি হয় দেখি। তাহলে আমাদের হবে এরকম এবং গ্যামেটের
পর যে জিনোটাইপ তা দাঁড়াবে এরকম। এইভাবে আমরা যদি ক্রমান্বয়ে সবকটা ঘর ভরাট করি তাহলে ঠিক যেমনটি দাঁড়াবে। আমি কাজ করছি, তোমরা খুব দ্রুত আমার সাথে শুধু জিনোটাইপগুলো, তোমাদের গ্যামেটগুলো লেখার দরকার নেই, শুধু জিনোটাইপগুলো এখন এই ঘরের জিনোটাইপগুলো লিখে নাও। তোমরা দেখতে পাচ্ছ আমার দ্বিতীয় সারি দ্বিতীয় ঘরও ভর্তি হয়ে গেছে। তারপর একইভাবে আমরা দ্বিতীয় সারি তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরও ভরাট করলাম। এবার আমরা যাব তৃতীয় সারিতে, তাও একইভাবে আমরা দুটো গ্যামেটের মিলনে যে জিনোটাইপ আসে সেটা আমরা দেখে নেব। আমার তৃতীয় সারির তৃতীয় ঘর চলছে এবং পর্যায়ক্রমে আমি তৃতীয় সারির চতুর্থ ঘরও দিলাম। আমরা এবার চলে আসলাম সর্বশেষ বা চতুর্থ সারিতে। এখানে এই স্মল আর ওয়াই দিয়ে এগুলা সবগুলোর সাথে আমরা মিলন ঘটাবো। তাহলে কি হয়, তাহলে প্রথমটা হয় স্মল আর ওয়াই এবং ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। তো এটা জিনোটাইপটা কীরকম দাঁড়ায়, জিনোটাইপটা দাঁড়ায় ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। একইভাবে আমরা যে দ্বিতীয় ঘর অর্থাৎ দ্বিতীয় কলামের মধ্যে দেখি চতুর্থ সারির, তাহলে সেটা দাঁড়াবে জিনোটাইপটা ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই। তারপরে আমরা যদি তৃতীয় কলামে যাই সেখানে আমার জিনোটাইপটা পাবো স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আমরা সর্বশেষ ঘরটি যখন দেখব তখন আমরা জিনোটাইপটা পাবো স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্রুত তোমাদের এই 16টি ঘরের জিনোটাইপ এই লেখার সাথে মিলিয়ে নাও। হয়তো তোমাদের অনেকের এরই মধ্যে লেখা হয়ে গেছে। আমরা এরপর কি পরিণতি হয় সেটা একটু দেখি। আমরা এখানে যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই অথবা এখানে যে স্মল আর স্মল ওয়াই দিয়েছি, তা থেকে আমরা কি ধরনের উদ্ভিদ পেতে পারি আমরা একটু দেখি। আমরা প্রথমটি যেটা এখানে ক্যাপিটাল ওয়াই ছিল সেটা আমরা পাবো গোলাকার হলুদ। এইভাবে আমরা কোন ঘরে কি পাই তোমাদের রং দেখে আকৃতি দেখে শুধু বাংলায় তোমরা গোলাকার হলুদ এই কথাটি লিখতে চলবে, তোমাদের ছবি আঁকার দরকার হবে না। তোমরা শুধু দেখতে থাকো এবং লিখতে থাকো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম সারি শেষ হলো, দ্বিতীয় সারি চলছে। আমরা দ্বিতীয় সারিতে হঠাৎ করে দ্বিতীয় কলামে এসে আমরা দেখতে পাইলাম একটা গোল এবং সবুজ। এই জিনিসটা কিন্তু আমাদের শুরুতে এরকম কোনো উদ্ভিদ ছিল না। তারপরে আমরা আরেকটা গোল হলুদ পেলাম, আরেকটা গোল সবুজ পেলাম, তারপরে আমরা গোলাকার হলুদ পেলাম, এবার আরেকটা গোলাকার হলুদ, এবার পেলাম আমরা কুঞ্চিত হলুদ, এটাও আমাদের শুরুতে ছিল না। তারপরে পেলাম আমরা কুঞ্চিত হলুদ, এটাও আমাদের শুরুতে ছিল না। তারপরে আমরা পেলাম গোলাকার সবুজ, তারপর আমরা পেলাম গোলাকার সবুজ, এটাও কিন্তু আমাদের শুরুতে ছিল না। এরপর আমরা পেলাম কুঞ্চিত হলুদ, এটা আমাদের শুরুতে ছিল না। এবার আমরা পেলাম সর্বশেষটা কুঞ্চিত সবুজ, এই কুঞ্চিত সবুজটা শুরুতে ছিল। আমরা যদি একটু খেয়াল করি, আমরা মোট 1 2 3 4 5 6 7 8 9 9টি পেয়েছি গোলাকার হলুদ, 3টি পেয়েছি গোলাকার সবুজ, 3টি পেয়েছি কুঞ্চিত হলুদ এবং 1টি পেয়েছি কুঞ্চিত সবুজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যে ঘরে যা পেয়েছি, যেটা তোমাদেরকে আমি লিখতে বলেছি, তো আশা করি তোমরা আমার বলার সাথে সাথে লিখে নিয়েছ। এবার তোমাদের লেখার সাথে আমার লেখাটা একটু মিলিয়ে নাও, তাহলে তোমরা কোথায় ভুল করেছ অথবা করনি তা নিশ্চিত হতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা 16টি ঘরের প্রত্যেকটিতে কোথায় কি আছে এই মুহূর্তে দেখালাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরের কাজে। আমরা আবার একটু জিনোটাইপগুলো প্রত্যেকটা ঘরে দেখাচ্ছি। তোমাদের অলরেডি এগুলো খাতায় লেখা আছে, আমার এখানে মোছার এবং নতুন করে আনার সুযোগ আছে। তোমাদের যেহেতু নাই, তোমাদের আগে থেকেই এগুলো লেখা ছিল, তোমরা শুধু পরবর্তীতে বাংলায় গোলাকার হলুদ গোলাকার সবুজ কথাগুলো লিখেছ, তাহলে উভয় জিনিসে তোমাদের খাতায় একসাথেই লেখা আছে ঘরগুলোতে।
শিক্ষার্থীবৃন্দ, এই হবে জিনোটাইপগুলোর অবস্থা। তাহলে আমরা যদি দেখি, যেগুলো আমরা গোলাকার হলুদ পেয়েছি, এগুলো এরকম হলুদ রঙে আমরা ক্রস করে দেব। আমরা দেখি আমাদের কয়টা গোলাকার হলুদ হয় এবং কয়টা গোলাকার সবুজ কিংবা কয়টা কুঞ্চিত হলুদ কিংবা কয়টা কুঞ্চিত সবুজ হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো গোলাকার হলুদ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি পেয়েছি আমরা গোলাকার হলুদ। একইভাবে আমরা গোলাকার সবুজ পেয়েছি 1 2 3, এগুলোতে সবুজ দাগ দেওয়া আছে। এগুলোতে ব্রোকেন লাইনে হলুদ দাগ দেওয়া আছে, এগুলো হচ্ছে কুঞ্চিত হলুদ 1 2 3, এবং ব্রোকেন লাইনে একটা সবুজ দাগ দেওয়া আছে, এটা হচ্ছে কুঞ্চিত সবুজ, এটা পেয়েছি একটা। তাহলে আমরা যাদের পেলাম তাদের ফলাফলটা একটু বলছি। ফিনোটাইপে আমরা 9টি পেয়েছি গোলাকার হলুদ, 3টি পেয়েছি গোলাকার সবুজ, 3টি পেয়েছি কুঞ্চিত হলুদ এবং 1টি পেয়েছি কুঞ্চিত সবুজ। তো যে ফিনোটাইপ 4টি আমরা পেয়েছি তাদের যদি আমরা অনুপাত করি তাহলে অনুপাত দাঁড়াবে 9:3:3:1, অর্থাৎ বিষয়টা দাঁড়ালো গোলাকার হলুদ অনুপাত গোলাকার সবুজ অনুপাত কুঞ্চিত হলুদ অনুপাত কুঞ্চিত সবুজ। এদের অনুপাতটা হবে 9:3:3:1। আর আমরা যে জিনোটাইপগুলো পেয়েছি তাদের ধরন আমি এখানে লিখে নিয়েছি। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এরকম পেয়েছি মাত্র একটি। আর দুটি পেয়েছি আমরা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দুটি পেয়েছি আমরা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই। 4টি পেয়েছি আমরা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। একটি পেয়েছি আমরা ক্যাপিটাল আর স্মল ওয়াই। দুইটি পেয়েছি আমরা ক্যাপিটাল আর স্মল ওয়াই। একটি পেয়েছি আমরা স্মল আর ক্যাপিটাল ওয়াই। দুটি পেয়েছি আমরা স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এবং একটি পেয়েছি আমরা স্মল আর স্মল ওয়াই। যে জিনিসগুলোর কথা এতক্ষণ বললাম, এই একটি দুটি 4টি, একটি দুটি একটি, এদেরকে যদি অনুপাতে সাজাই তাহলে সেই জিনোটাইপিক অনুপাত হবে 1:2:4:1:1:2:1:1:2:1। মোট যোগ করলে ফল হবে 16। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পড়ালাম, এবার তোমাদের জন্য একটা ছোট্ট কাজ দিচ্ছি। আমরা P2-তে যে গ্যামেটগুলো দেখেছি আমাদের এবার সেই গ্যামেটগুলো ধরন লিখতে হবে, অর্থাৎ কী রকমের ছিল সেই গ্যামেটগুলো লিখতে হবে। আশা করি তোমরা এই কাজটা এখন করতে পারবে। তারপরে আমরা তোমাদের জন্য একটু ক্লাসে প্র্যাকটিসের জন্য যেরকম কাজ দিই সেরকম একটা দলীয় কাজ রেখেছি। তোমরা ইচ্ছে করলে প্রশ্নটা লিখে নিতে পারো, আমি একটু ধীরে বলছি। লাল বর্ণ ও ছোট শিংধারী হোমোজাইগাস ষাঁড়ের সাথে কালো বর্ণ ও বড় শিংধারী গাভীর ক্রস করে F1 জনুতে প্রাপ্ত ফলাফল দেখাও। যেখানে লাল বর্ণ কালো বর্ণের উপর এবং ছোট শিং বড় শিংয়ের উপর প্রকট। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু বলছি, তোমরা মিলিয়ে নাও। লাল বর্ণ ও ছোট শিংধারী হোমোজাইগাস ষাঁড়ের সাথে কালো বর্ণ ও বড় শিংধারী গাভীর ক্রস করে F1 জনুতে প্রাপ্ত ফলাফল দেখাও। যেখানে লাল বর্ণ কালো বর্ণের উপর এবং ছোট শিং বড় শিংয়ের উপর প্রকট। আশা করি তোমরা এটা দলে বলে প্র্যাকটিস করবা, তাতে করে তোমাদের প্র্যাকটিসিং দক্ষতাটা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা পড়ালাম তার উপর তোমাদের একটা সংক্ষিপ্ত মূল্যায়ন যাচাই করতে চাই। তো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত তোমরা নিজে নিজেই চিন্তা করো, আমি স্লাইড থেকে বেরোনোর সময় উত্তরটা দেখিয়ে যাব। এটা হচ্ছে 9:3:1:3, 9:1:3:3, 9:3:1:3, 9:3:3:1। তাহলে কোন উত্তরটা সঠিক হতে পারে আমরা একটু চিন্তা করি এবং এই সুযোগে পরের প্রশ্নটা দেখি। দ্বিতীয় সূত্রে কয় ধরনের জিনোটাইপ পাওয়া যায়? এটার অপশনগুলো হচ্ছে 7 ধরনের, 8 ধরনের, 9 ধরনের, 10 ধরনের। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের মনের উত্তরের সাথে মিলিয়ে নাও
1 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে 9:3:3:1, আর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 9 ধরনের। আমরা এ সংক্রান্ত দ্বিতীয় স্লাইডে যাই। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কয় ধরনের ফিনোটাইপ পাওয়া যায়? তো অপশনগুলো হচ্ছে 1, 2, 3, 4। আমরা একটু অপেক্ষা করি, তারপর উত্তর মিলিয়ে নেব। আর চতুর্থ এবং মূল্যায়নের সর্বশেষ প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সূত্রে F2 বংশধরে কয় ধরনের নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে? অপরিবর্তিত থাকবে 1টি, 2টি, 3টি। তাহলে উত্তরগুলো আমরা একটু দেখে নেই। উত্তর হচ্ছে তৃতীয় প্রশ্নের 4 ধরনের ফিনোটাইপ পাবো। আর দ্বিতীয় সূত্রে অর্থাৎ আমরা F2 বংশধরের নতুন বৈশিষ্ট্যের প্রকাশ পাবো 2টি। আশা করি তোমাদের উত্তরের সাথে আমার উত্তর মিলে গেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পড়ানোর কাজ মোটামুটি শেষ করেছি। এখন বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে এলো, তাই বাড়ি যাওয়ার আগে একটা বাড়ির কাজ নিয়ে নিই। তো তোমরা আশা করি খাতায় লিখে নেবে। বিশুদ্ধ কালো বর্ণ ও ছোট লোমের গিনিপিগের সাথে বিশুদ্ধ বাদামি বর্ণ ও লম্বা লোমের গিনিপিগের ক্রসে F2 জনুর ফলাফল প্রদর্শন করো। বিশুদ্ধ কালো বর্ণ ও ছোট লোমের গিনিপিগের সাথে বিশুদ্ধ বাদামি বর্ণ ও লম্বা লোমের গিনিপিগের ক্রসে F2 জনুর ফলাফল প্রদর্শন করো। আশা করি তোমরা প্রশ্নটা লিখে নিতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, তো আমার আজকের পাঠ এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় সৎ পথে চলার চেষ্টা করবে এবং মাদককে না বলবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।